গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখো আজকে আমি একদম ডাল সোমবার দিয়ে আমার ব্লগটা শুরু করছি। তো আজকে সকালে সেই আবার মানে আটা ফুরিয়ে গেছে, মানে ভাত করছি আজকে নিরামিষ, তাই মটর ডাল করছি। তো মটর ডালটা একটু স্পেশালভাবেই করছি, অনেক দিন আগে একবার তোমাদের দেখিয়েছিলাম। তো চলো, মটর ডাল তো সোমবার দিয়ে দিয়েছি, এখন আমি কোথায় যাচ্ছি বলো তো? একদম ছাদে যাচ্ছি, আমার সাথে তোমাদেরও নিয়ে যাচ্ছি। তো ছাদে আমার যেই লেবু পাতা গাছটা আছে, মানে গন্ধরাজ লেবু গাছটা আছে, ফল তো আর খেতে পাচ্ছি না, জানি না আমি বেঁচে থাকতে ফল খেতে পারবো কিনা। তো চলো, ফল নাই বা খেলাম, একটু পাতার স্বাদই নিয়ে নিই। তো একদম চলে এসেছি ছাদে, আর দেখো এই যে এত সুন্দর লেবু গাছ, আমার খুব ফেভারিট গন্ধ লেবু গাছ। তো তারই দুটো পাতা একটু হলুদ হলুদ হয়ে গেছে, দুদিন বাদে তো ঝরেই যাবে, পাতা ছিঁড়তে না খুব মায়া লাগে। তবুও কি করব, ওই ডালটা তো খেতে হবে। তো দেখো ফাইনালি আমি পাতাগুলো ছিঁড়ে নিয়েছি, যেগুলো পড়ে যাবে। তো চলে আসলাম সোজা আবার আমার কিচেনে। তো পাতাগুলো একটু ধুয়ে নিচ্ছি, কেন ছিঁড়ছি আর রান্নাঘরে বা কেন আনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো যেই ডালটা দেখলে মটর ডাল, সেটা আমি যে বললাম না স্পেশালভাবে করি, তো এই লেবু পাতা দিয়ে করি, খুব দারুণ, মানে খুবই ভালো লাগে, তোমরা খেয়ে দেখবে। একটা অন্যরকম স্বাদ লাগে। মানে এই লেবু পাতা দিয়ে একবার আমি বেগুন বটি তোমাদের দেখিয়েছিলাম, এই লেবু পাতা দিয়ে, তাই আজকে ডালটা করছি, যেহেতু নিরামিষ মটর ডাল করছি। তো সেই মটর ডালটা নামিয়ে নিলাম, একটু উষ্ণ ঠান্ডা মানে অল্প ঠান্ডা হবে, মোটামুটি আর্ধেকের মতো। তারপরে একটু গরম থাকতে থাকতে পাতাগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো। ওই দেখো পাতাগুলো আমি একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। মোটামুটি একটু ঠান্ডা হয়েছে, মোটামুটি দুভাগ গরম আছে, এখনো ধুয়ে উঠছে, সেই অবস্থা একটু দিতে হবে, তাতে গন্ধটা পুরো ডালের সাথে মিশে যাবে। তো দেখো আমি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে ঢেকে দেবো, তাহলে পুরো মানে গন্ধ লেবুর যে পাতাটা পুরো ডালের মধ্যে মানে মাখো মাখো হয়ে যাবে, আর খাওয়ার সময় দারুণ দারুণ লাগে, তোমরা একবার ট্রাই করে দেখো। তো চলো, আমার হয়ে গেছে ডাল রান্না। তো ফ্রেন্ডস দেখো, তখন দেখলে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম ডাল ফোড়ন দিয়ে। তো সবাইকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, এবার আমার পালা। তো চলো আগে খেয়ে নিই। এই দেখো লেবু পাতা দিয়ে মানে মটর ডাল খুব ভালো লাগে, তোমরা করে দেখবে। আর আলু সিদ্ধ আর একটু চিপস নিয়েছি। তো চলো আগে খেয়ে নিই, তারপরে রান্নাবান্না আবার হাত দেবো। তো তোমরা তো দেখলে আমার ব্রেকফাস্ট সারা হয়ে গেছে, তোমাদের সাথে আজকে আমার ব্রেকফাস্টটা শেয়ার করলাম। তো তারপর চলে আসছে আমি আমার বেডরুমে আমার বিছানা গুছাতে, বাসি বিছানা। তো বিছানা তো ফাঁকা পেয়েছি, তাই জন্যই উঠেছি। তো এদিকে আমি জানলা খুলে দিলাম, আর মশাইটা একটু কোনায় ভাঁজ করে রাখলাম, আজকে আর খুলে পুরো ভাঁজ করিনি। তারপরে দেখো বালিশগুলো একটু গুছিয়ে নিয়ে বেড কভারটা টান টান করে একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে দেবো। তো চলো আমার সাথে থাকো, ব্লগটা সম্পূর্ণটা দেখো, কেউ স্কিপ করো না। তো চলো, তোমাদের কাছে এটাই অনুরোধ করবো, রোজ দিন একই কথা বলি। তো আমি বেড কভারটা একটু টেনে দিচ্ছি, তারপরে ঝাড়ু দিয়ে দেবো, তারপর সোজা চলে যাবো আবার রান্নাঘরে। তো বিছনা ঝেড়ে টেড়ে তোমাদের বললাম সোজা রান্নাঘরে আসবো। তো তাই চলে আসলাম, দেখো সেই সাদা ডাটা কালকে আমি ঝোল করেছিলাম বড়া দিয়ে, আর কিছুটা ডাটা রয়ে গেছিল, সেটা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি করছি। আর এদিকে ভাত প্রায় হয়ে এসছে, নামিয়ে নেব। আর যেহেতু আজকে নিরামিষ, তরকারিটা নিরামিষই করছি। আর করব আরেকটা, কি করেছিলাম যেন, ও পনির, বাটার পনির। তো পনিরটা আজকে অন্য দিনের থেকে একটু কমই এনেছি, দাদাভাই সকালে চলে গেছে। তো পয়সা দিয়ে গেছিলো, বলছো আজকে যা হয় তুমি অল্প করে নিয়ে আসো ছেলেকে দিয়ে। তো ছেলে নিয়ে এসছে। তো মেয়ে করছে, বললো মা আমি আজকে করি, তো মেয়েকে একটু হেল্প করলাম, কেননা ও ভাজতে গেলে একটুখানি চিৎকার করে লাফ মারে। তো আমি দেখো ও দুটো দিয়েছে, বাকিগুলো আমি ঢেলে দিয়েছি একবারে, ও ভেজে নিচ্ছে, আর বাকি মশলা টশলা আমি একটু ওকে হেল্প করলাম, আর ও রান্না করে দিল। তো দেখতে থাকো, বাটার পনির রেসিপিটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করছি।
দেখো পনিরগুলো ভেজে তুলে নিয়েছি, তারপরে কাজু কিশমিশ আর টমেটোটা আর শুকনো লঙ্কা দুটো একটু ভেজে তুলে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করব। তো ওর সাথে যদি তুমি মনে করো আমিষের দিনে পেঁয়াজ দিতে পারো, পেঁয়াজ দিলে অন্যরকম টেস্টটা পুরো বিয়েবাড়ির মতো গন্ধ হয়। যেহেতু নিরামিষ করছি পেঁয়াজ ছাড়াই করছি, তো মশলা তো পেস্ট হয়ে গেছে। কড়াইতে সাদা তেল আর বাটার আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দেবো। তো দেখো মশলাটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর মেয়ে নাড়াচাড়া করছে। তো মশলাটা একটু কষিয়ে দেখো আমি ওর মধ্যে দুধ দিয়ে দেবো। তো দুধ দিয়ে নেড়ে চেড়ে আমি পনিরটা দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। আর যেহেতু বাটার পনির একটু মিষ্টি মিষ্টি হয়, একটু চিনি দিয়ে দিলাম। তো তোমাদের সাথে একটু ছোট করে শেয়ার করে নিলাম এই রেসিপিটা। ওই দেখো দুধটা দিয়ে দিচ্ছি, তারপরে পনিরটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো চলো দেখতে থাকো। তো দেখো সব রান্না টান্না করে ডাইনিং এ নিয়ে এসেছি। আর এখানে মেয়েকে দিয়ে দিলাম আর শাশুড়ি মা দুজনেই খাচ্ছে। ছেলেকে ওই ঘরে খাইয়ে দিচ্ছিলাম, যেহেতু ছেলের ক্লাস হচ্ছিল, অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। আর শাশুড়ি মা খাচ্ছে ওই পাশে। আর শাশুড়ি মাকে কি যেন আমি একটা বলছি, তোমাদের শোনাতে পারলাম না। তো সে টিভি চলছিল। তো তারপর দেখো সোজা চলে এসেছি সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা রোজ দিনই কি খাবো কি খাবো, মানে ছেলে মেয়েকে কি করে দিই রোজ দিন, মানে টিফিনের মানে প্রচন্ড সমস্যা। রোজ দিন কি একই খাবার ভালো লাগে? আর আমারও করতে ঠিক ইচ্ছে করে না সারাদিন পর সন্ধ্যাবেলা টিফিন টিফিন। তো চলো এগুলোকে খুঁজে টুজে কোটো কাটি হাতিয়ে বের করেছি। তো এগুলো ভেজে নিলাম। দেখো রং বেরঙের জাতীয় পতাকার পাঁপড়। তো চলো বাই, টাটা।